নতুন বছর সরকারি কর্মীদের পোয়া ১২ এসেছে একের পর এক সুখবর। আসন্ন লোকসভা নির্বাচন তার আগেই গত ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করেন বাংলার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বাজেটেই রীতিমতো সকলকে চমকে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর আরও ৪% বৃদ্ধি করছে মমতা সরকার। বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা, তবে মেলেনি কাঙ্ক্ষিত ডিএ। ওদিকে সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের ডিএ মামলা, তবে বারংবার পিছিয়ে যাচ্ছে শুনানি। এই আবহে এবার বাজেট সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে সরকার। উল্লেখিত গত বাজেটে অতিরিক্ত ৩% ডিএর ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। এবার ৩% মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়েছে। ২০২৩-এর বাজেট ঘোষণার আগে ৩% ডিএ পেতেন রাজ্যের সরকারি কর্মীরা। এরপর আরও ৩% বাড়িয়ে ৬% ডিএ করা হয়েছে তাদের। তবে সেই নিয়ে খুশি হননি সরকারি কর্মীরা। তাদের ক্ষোভ আন্দোলনের তেজে আরও বাড়তে থাকে। সম্প্রতি নিজের কর্মীদের আরও ৪% মহার্ঘত বাড়িয়েছেন রাজ্য। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মীদের বেতন ১০% হারে ডিএ পাচ্ছেন। আর ভোটের আবহাওয়ায় ২০২৪-এর বাজেটে ফের বাড়ানো হয়েছে ডিএ। মে মাস থেকে বাংলার কার্যকর হবে ১৪% হারে ডিএ। রবিবার বীরভূমের একটি প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়টি আবারও মনে করিয়ে দেন। ওদিকে আবার সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্তি ডিএর পরিমাণ বর্তমানে ৪৬%, যা শীঘ্রই বেড়ে ৫০% হতে পারে বলে জানা যাচ্ছে। এই আবহে কেন্দ্রীয় হারের ডিএর দাবিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। আগামী মে মাসে কেন্দ্র ফের ডিএ বৃদ্ধি করল বাংলা ও কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএর ফারাক হবে ৩৬%। আর রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বাবদ কত টাকা পাবেন তা নির্ভর করে তাদের বেসিক পের উপর। ওই আবহে ১৪% ডিএ সেই বেসিক পের ওপর ধার্য করা হবে। ফলে গ্রুপ ডি কর্মী থেকে শুরু করে সকল রাজ্য সরকারি কর্মীদের পকেটে মাস গেলে ডিএ বাবদ অতিরিক্ত টাকা ঢুকবে। যদিও কোনো গ্রুপ ডি কর্মী বেসিক বেতন ১৭,০০০ থেকে ৩০,০০০ টাকা হয়, ডিএ বৃদ্ধির ফলে তাদের মোট বেতন বাড়তে পারে ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। ওদিকে লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে বেসিক পে ২৩,০০০ টাকা হলে মাস শেষে ৯২০ টাকা বাড়তি আসতে চলেছে তাদের পকেটে। ব্লক এক্সটেনশন অফিসারদের বেসিক পে ২৯,০০০ টাকা থেকে ৩২,০০০ টাকা হয়, তাহলে তাদের ক্ষেত্রে হাতে বাড়তি প্রায় ১,২৮০ টাকা করে আসতে পারে। বিডিওদের বেসিক পে শুরু হয় ৫৬,০০০ টাকা থেকে। তাই ডিএ বৃদ্ধির ফলে তাদের ন্যূনতম ২,২৪৪ টাকা করে পাবেন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।